সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ক্লাসে আমি আছি ববিতা ভৌমিক আপনাদের সাথে। আজকে ক্লাস নাম্বার 7। তো আমরা আজকে যে বিষয়টা দেখব, যে কিভাবে আমরা ইনসার্ট মেনু থেকে কিছু অপশন আছে এই বিষয়গুলি দেখব। লাস্ট ক্লাসে আমরা ছিলাম ইনসার্ট মেনু থেকে আমরা মূলত কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ, পেজ ব্রেক, টেবিল এবং পিকচার এই অপশনগুলি দেখেছি। তো আজকে আমরা নতুন কিছু বিষয় দেখব। এর জন্য আমরা প্রথমে পিকচার যেহেতু দেখেছি, এখন আমরা দেখব শেপস। এই শেপস এর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারি। অনেক সময় বিভিন্ন কার্ড বা হলো আপনার বিভিন্ন আপনি লিফলেট, এই বিষয়গুলি যে করা হয় এই শেপস এর মাধ্যমে কিন্তু করা যায়। তো আপনি শেপস এর মাধ্যমে আমরা কিভাবে করব? প্রথমে সবার প্রথমে আমরা একটা বাংলাদেশের পতাকা আঁকি, তারপর বিভিন্ন কিছু দেখব। তো এখানে দেখেন, শেপস এ গেলে আপনি বিভিন্ন ধরনের শেপস পাবেন এই জায়গায়। তো আমি বাংলাদেশের যেহেতু পতাকা আঁকতে চাচ্ছি, প্রথমে আমি একটা পতাকা নিব, কিন্তু এটা নিব একটু বাতাসে উঠছে এরকম একটা পতাকা। দেখেন, আমি যখন ক্লিক করেছি আমার কার্সরটা এই যে প্লাস আকার ধারণ করেছে। এখন আপনি প্রথমে মাউসে চাপ দিয়ে ধরে, বা মোবাইলে যদি হয় তারপর মোবাইলে চাপ দিয়ে ধরে আপনি যতটুকু চান, আমি আগে নিচের দিকে যাব। যদি আপনি এইভাবে যান উল্টা হবে, এইভাবে হলে এরকম হবে। প্রথমে সোজা নিচের দিকে যাব, তারপর আমি কিন্তু মাউসের চাপ ধরা ছাড়ি নাই। আপনি যতটুকু প্রয়োজন আপনি নিলেন। যদি আমি এইভাবে করি, আসলে পতাকাটা এই মাপের হবে না, বা এইরকম দিলাম, এইটাও হবে না। পতাকার একটা মাপ আছে, বা আপনি যতটুকু এরকম নিলাম। তো এটা নেওয়ার পর দেখেন আমি ছেড়ে দিচ্ছি কিন্তু পতাকা। এখন এই বাহিরে যদি ক্লিক করেন, দেখেন এটা সিলেক্ট নাই, এটা কোনো কাজ করতে পারবেন না। এর জন্য এটার উপর কার্সর নিলে দেখেন প্লাস আকার ধারণ করবে। তখন যদি আপনি ক্লিক করেন, তখন হলো সিলেক্ট হবে। এই সিলেক্ট হওয়ার পর আপনি এখন এইটা কালারটা দিব আমরা কি, গ্রিন কালার দিব। দেখেন শেপ ফিল, সেই ফিল কালারে গিয়ে ক্লিক করব, এই দেখেন এই জায়গায় গ্রিন আছে। তো গ্রিন কালারটা দিয়ে দিলাম। কিন্তু এখন দেখেন গ্রিন কালারটা দিয়েছি, কিন্তু চারদিকে যে কালার একটা লাইনের আসছে, আমি এই লাইনটাও কিন্তু আমাদের গ্রিন দরকার। তখন আমরা শেপ আউটলাইনে যাব। দেখেন আউটলাইনে গিয়ে আমি এই জায়গায় গ্রিন করে দিলাম। তো আমাদের এইটুকু করা হলো। এখন আমরা যেটাতে যাব, আবার শেপে যাব, একটা বৃত্ত নিব। দেখেন বৃত্ত শুরুতে আছে। বৃত্ত আহ, আবার প্লাস আকার ধারণ করলো। আপনি কোন জায়গা থেকে বৃত্তটা নিতে চান ওই জায়গায় গেলেন, নিচের দিকে গেলেন, আবার হলো এরকম গেলেন। দেখেন এইরকম দিলাম, এইরকম দিলাম, কিন্তু আমি মাউসে ক্লিক ছাড়ি না। আমার যতটুকু বৃত্ত গোল করা দরকার আমি ততটুকু আগে নিব, নিয়ে তারপর ছাড়ব। তো এটা আমি চাচ্ছি যে এটা আরেকটু বড় দরকার, একটু বড় নিলাম। দেখেন একটু বৃত্তর মতো হয় নাই, একটু কেমন জানি হয়ে গেছে। আমি এটা বৃত্ত নিলাম। এখন দেখেন এটার কালারটা কি হবে, রেড হবে। দেখেন এই জায়গায় যাব, এই জায়গায় কালার দিলাম, আবার চারদিকের কালারটা ব্ল্যাক আসছে, আউটলাইন কালারে গিয়ে আবার রেড দিলাম। তো এইভাবে করে কিন্তু আমাদের পতাকাটা হলো। এখন আমরা অনেক সময় এই জায়গায় দেখবেন পতাকাটা টানানো থাকে, তো এই জায়গায় পাইপের মতো একটা কিছু দিতে চাই। তখন আপনি আবার যাবেন, শেপে যাবেন, চতুর্ভুজে যাবেন। এটাকে অনেক সময় মনে করবেন যে লাইনের মতো, না এটা লাইনের না। এই যে চতুর্ভুজে যাব, এই জায়গা থেকে ক্লিক করলাম, চাপ দিয়ে ধরে আপনি লম্বা এরকম একটা পাইপের মতো দিলাম, এরকম দিয়ে ছেড়ে দিলাম। দেখেন চলে আসছে। যদি আপনি চান এটাকে আরেকটু মোটা দিতে, আরেকটু মোটা দিতে পারেন এরকম। তো এখন এটার কালারটা দিতে চাই কিরকম, এই দেখেন এরকম। কারণ এইটার অনেক সময় বাঁশের মতো কালারটা কিন্তু এরকম আসে। যদি চান যে আরেকটু হালকা করে দেওয়ার জন্য, বা একটু এরকম এরকমই হয়, তো এই কালারটা দিলেন। লাইন কালার ঠিক আছে, সমস্যা নেই। এখন এই জায়গায় আপনি একটা পিলারের মধ্যে এটা বসানো, তো একটা পিলার চাই। তো আবার আমি শেপে যাব। এই যে দেখেন বিভিন্ন ধরনের আছে, আপনি এইটা নিতে পারেন। আমি এইটা নিলাম। এটা নিয়ে এখানে কতটুকু চাই
ততটুকু নিয়ে এরকম আপনি বড় করে দিলেন। দেখেন এই বিন্দুর মাধ্যমে বোঝা যাচ্ছে যে এটা আসলে কতটুকু মাঝামাঝি আছে কিনা। সিলেক্ট করে দিলেন। যদি চান যে এটার একটা অন্য কালার দিতে চান, এই জায়গায় গিয়ে আপনি কালার দিতে পারেন। এইভাবে দেখুন পতাকা আঁকা শেষ। এখন আপনি যদি চান যে এই পতাকাটা এই পাশে নেওয়ার জন্য, দেখেন একটা যাবে, একটা অংশ যাবে, কিন্তু আপনি তো একটা অংশ নেবেন না, সবগুলি অংশ একসাথে নিতে চান। তখন আপনি সিলেক্ট করবেন প্রত্যেকটাই, এটা সিলেক্ট করতে পারেন, একটা একটা সবগুলি সিলেক্ট করতে হবে। এর জন্য সিলেক্ট করে শিফট ধরে বাকিগুলি সিলেক্ট করতে হবে। আর মোবাইলের ক্ষেত্রে হলে প্লাস আকার ধারণ করলে আপনি চাপ দিয়ে ধরে যদি এভাবেই করেন প্রতিটা সবগুলির উপর, তখনই সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট করলেন, এই যে দেখুন গ্রুপ, গ্রুপে যাবেন, আবার গ্রুপ ক্লিক করলেন। এখন যদি আপনি চান পতাকাটা ছোট করতে, ছোট হবে, এটাকে যদি ওই দিকে নিতে চান, এই দিকে নিতে চান, যে কোনো জায়গায় মুভ হবে। চাইলে আপনি পতাকাটাকে আরো বড় করতে পারেন, যাচ্ছে তাই করতে পারেন। এইভাবে করে আমরা পতাকাটা লিখতে পারি। এখন ধরেন আমি পতাকাটা এই সাইডে নিয়ে রাখলাম, আর একটু ছোট করলাম। কর্নারে দিলে কি হয়, উভয় পাশ ছোট। এই জায়গায় রাখলাম, এই জায়গায় আমি অন্য আরেকটা কিছু করব। আচ্ছা, অন্য আরেকটা কিছু করব শেপে। তো এই জায়গায় যাব, শেপে যাব। দেখেন আপনি চাইলেন যে এই জায়গায় এইটা, এই শেপটা নিলেন, কিরকম চান এইরকম গেলেন, এই পাশে গেলেন, যতটুকু চান আপনার দরকার ততটুকু। আমি এইটুকু নিতে চাইলে বা এইটুকু নিতে চাইলে আমি কার্সরটা সিলেক্ট করে মাউসে ক্লিক করে ছাড়বো না, যতটুকু প্রয়োজন ততটুকু নিব। এভাবে করে করতে পারি। এখন যদি চান, এই যে দেখেন এই পয়েন্টটা মানে হলো রোটেট, আপনি চাইলে কিন্তু এইভাবে ঘুরাইতে পারেন বা এইভাবে চাইলে ঘুরাইতে পারেন, যেরকম চান এরকম করতে পারেন। তো আমরা এরকম চাই না, কন্ট্রোল জেড দিয়ে আগের মতো চাই না। এখন দেখেন এই যে এটা একটা মোড়ানোর মতো আছে, যদি আপনি এই যে এই পয়েন্ট, হলুদ যে পয়েন্টটাতে ক্লিক করেন এরকম, যদি আপনি এইভাবে দেন তাহলে এটা একটু বড় হবে। আবার যদি আপনি এটাতে ক্লিক করে একটু বাহিরের দিকে নেন, এটা এরকম ছোট হবে। তো আমি চাচ্ছি যে এটা একটু বড় হোক, এরকম বড়। তো এটাকে আর একটু বড় করলাম, এই জায়গায় ধরেন আমি লিখবো কিছু। তো এখানে সিলেক্ট করলাম, এড টেক্সটে যাব। দেখেন এখানে আপনি চাইলে লিখতে পারেন। এখন দেখেন লিখলে এই কর্নারে আসছে, লেখাটা কর্নারে আসছে। তো আমি চাইলাম যে সেন্টার বললাম, এই জায়গায় বললাম হলো বেসিক কম্পিউটার ইনস্টিটিউট। এখন এই লেখাটুকু সিলেক্ট করলেন, সিলেক্ট করে যদি আপনি একটু সাইজটা বড় করে দিতে চান এরকম, আপনি চাইলে বড় করে দিতে পারেন। আপনি চাইলে এই ফন্টটা, এই ফন্ট না অন্য একটা ফন্ট দিতে পারেন, এরকম একটা ফন্ট দিলেন। দেখেন এখন একটা প্রবলেম, এই লেখাটুকু দেখেন উপরেও একটু মাঝামাঝি, একেবারে মাঝামাঝি হয় নাই। তো আমি কি করবো, এই লেখাটুকুকে এভাবেও রাখতে পারি, বা আমি এটা কাট করলাম কন্ট্রোল এক্স দিয়ে। আমরা যদি চাই ইনসার্টে যাব, এই দেখেন টেক্সট বক্স, টেক্সট বক্স নিব এরকম। তো এই জায়গায় গিয়ে আমি বেশি কম্পিউটার লেখাটা লিখে দিলাম, এটাকে আমি একটু বড় করে দিলাম একই লাইনে, ওইটার মধ্যে বক্সটা বসাবো। তো আপনি এইভাবে সিলেক্ট করলেন, যতটুকু দরকার এরকম ই করলেন, আপনি নিলেন। নেয়ার পর আপনি চাইলেন যে এটা আমি আরেকটু নিলাম, এটা চারদিকের বর্ডারটা উঠাতে চাই। এই দেখেন শেপ আউটলাইনে গিয়ে নো আউটলাইন বলবো, উঠে যাবে। এখন এই লেখাটাকে প্লাস আকার ধারণ করা অবস্থায় আমি এই জায়গায় বসাবো। এটাকে আমি চাইলে কিন্তু মিডিলে যে কোনো জায়গায় বসাইতে পারি। যদি আপনি চাইতে এটাকে একটু ছোট করার জন্য, এই পাশেও যদি একটু ছোট করার জন্য, তখন আমি আমার জায়গা মতো যে কোনো মিডিলে বসাতে পারি। তো এই যে দেখেন লিখলাম। এখন আমি চাচ্ছি যে এটার একটা অন্য কালার দেওয়ার জন্য, দেখেন এটা সিলেক্ট করব। সিলেক্ট করে যদি আমি এখান থেকে শেপে দিয়ে কালার দিই, আমি চাইলে কিন্তু যে কোনো কালার দিতে পারি, এই কালারটা দিলাম। আবার যদি চান আপনি এই সিলেক্ট করলেন লেখাটুকু, লেখার কালার দিতে চাইলে তো আপনি এই জায়গা থেকে দিতে পারেন, হোমে গিয়ে যে কোনো কালার দিতে পারেন। আবার এটা সিলেক্ট করলাম, শেপটা সিলেক্ট করব। শেপ সিলেক্ট করতে চাইলে কিন্তু প্লাস আকার ধারণ করলে ক্লিক করলে সিলেক্ট হবে। ইনসার্টে যাব। তো
এই দেখেন এখানে ফরম্যাটে গেলাম। এই জায়গা থেকে আমি যদি চাই যে চেঞ্জ শেপ, শেপ কিন্তু আপনি এই জায়গা থেকে আহ, যে কোনো, এই জায়গা থেকে আমরা শেপ চেঞ্জ করব না। আমরা আউটলাইনটা দিতে চাই। দেখেন আউটলাইন ধরেন কালো দিতে চাই, বা যদি চান যে ওই কালারের সাথে ম্যাচ করে এই কালারটা দিতে চাই, আবার আউটলাইনটা একটু চিকন না একটু মোটা দিতে চাই। দেখেন এইভাবে করে কিন্তু আপনি লিখতে পারেন এইভাবে। এখন দেখেন আমি এটা নিচ্ছি, এটা যাচ্ছে, একটা যাচ্ছে। এখন আমি কি করব, এটা সিলেক্ট করব, আবার এটাও সিলেক্ট করলাম, সিলেক্ট করে গ্রুপ করে দিব, গ্রুপ। এখন কিন্তু আপনি এটা যে কোনো জায়গায় মুভ করতে পারবেন, দুইটা একসাথে যাবে। আবার ছোট করতে চাইলে ছোট হবে, বড় করতে চাইলে বড় হবে। তো এইভাবে করে আমরা কাজটা করতে পারি। তো আমরা দেখলাম যে কিভাবে ইনসার্টে গিয়ে পিকচার, তো আগে দেখলাম আগের ক্লাসটাতে শেপস দেখলাম। এখন দেখবো স্মার্ট আর্ট। দেখেন স্মার্ট আর্টটা হলো এই যে আমি শেপ লিখলাম, পতাকা আঁকলাম, এইটা যে করা যে কথা, আপনি যদি চান অন্য কোনো শেপ নেবেন তখনও কিন্তু এই জায়গায় এরকম নিতে পারেন। এই যে সিলেক্ট করলেন, এটাকে গিয়ে অন্য একটা কালার দিলেন, ধরেন আপনি এটা কালার দিলেন, লাইন কালারে গিয়ে আপনি অন্য আরেকটা কালার দিলেন, এরকম বা এরকম, যেটা ধরেন এরকম দিলেন। এই লাইন কালারটাকে আপনি একটু মোটা করে দিতে চান, এইভাবে করে আপনি কিন্তু যে কোনো ডিজাইন করতে পারেন। তো আমরা এখন আসলে এটা দেখবো না, এটা ডিলিট করে দিলাম। আমরা দেখবো ইনসার্টে গিয়ে স্মার্ট আর্ট। দেখেন স্মার্ট আর্টটা হলো এখানে কিছু ডিজাইন করা আছে। অল বললে এরকম আসবে, এখানে লিস্ট বললে এরকম এটাতে আসবে, যদি আপনি প্রসেস বলেন এরকম আসবে। তো অল বললে আপনি এখানে বিভিন্ন গুলিতে ক্লিক করলে বিভিন্ন ধরনের আসবে, অল বললে এরকম সবগুলি একসাথে। তো আমি চাচ্ছি যে একটা কিছু লিখবো এইরকম, ধরেন এখান থেকে আপনি আপনার যেটা পছন্দ ওইটা লিখবেন, এইটাই লিখবেন, সিলেক্ট করে ওকে বললাম, দেখেন এরকম চলে আসছে। তো এটাকে আমি চাচ্ছি যে যদি আপনি টান দিয়ে আপনি চাচ্ছেন যে এইটাকে সিলেক্ট করে আর একটু নিচে নিয়ে গেলাম, আর এটা এইরকম। দেখেন এখানে এইরকম যদি আপনি শেপে নিয়ে এইভাবে লাইন নিয়ে করতে চাইতেন অনেক সময়ের ব্যাপার ছিল, কিন্তু এই কাজটা আপনি সহজে করতে পারবেন। দেখেন সিলেক্ট করলেন, আপনি যদি চান যে এখান থেকে আমি এই কালারটা দিব, আবার এই জায়গায় গিয়ে চান যে আমি অন্য আরেকটা কালার দিব, এই জায়গায় চান, আপনি চাইলে কিন্তু বিভিন্ন কালার বিভিন্ন আহ, আপনার ইচ্ছা মতো বিভিন্ন কালার দিতে পারেন। এই জায়গায় যাব, এই জায়গায় গিয়ে চাইলাম যে আমি কালো দিতে চাই, এরকম দিতে চাই, দেখেন মুহূর্তের মধ্যে চলে আসছে। এখন যদি মনে করেন যে এই জায়গায় লিখলেন হলো আপনি ডিজিটাল মার্কেটিং, দেখেন ডিজিটাল মার্কেটিং, এই জায়গায় লিখলেন হলো আপনার স্পোকেন ইংলিশ, স্পোকেন ইংলিশ, এই জায়গায় লিখলেন হলো বেসিক কম্পিউটার। আবার এই জায়গায় লিখলেন হলো গ্রাফিক্স, গ্রাফিক্স ধরেন ডিজাইন, এই জায়গায় লিখলাম হলো মনে করেন যে গ্রাফিক্স ডিজাইন, আর কি দিতে পারি ধরেন স্কিল দিলাম, স্কিলস। আচ্ছা, এই যে যে লিখলেন, এই লেখার পর আপনি চাইলে কিন্তু এটার কালারটা চেঞ্জ করে দিতে পারেন। এই জায়গায় এটার কালারটা আমরা ভিন্ন দিতে পারি, সিলেক্ট করে এই জায়গায় এরকম এরকম এইভাবে করে দিতে পারি। এখন আপনি চাচ্ছেন যে এই যে এই এইটার কালারটা বিভিন্ন অন্যরকম দিতে চান, সিলেক্ট করে আপনি যদি চান যে এটার কালার এরকম দিব, এটার কালারটা দিব, সিলেক্ট করলেন, এটার কালারটা দিব হলো এরকম, এটার কালারটা দিব হলো কালো, কালোতে গেলেন, এই যে এটার কালার সিলেক্ট করবেন, ক্লিক করবেন, এটাতে গেলাম, এটার কালারটা দিব হলো এরকম, আবার এটা সিলেক্ট করব, ক্লিক করব, কালারটা দিব এরকম। দেখেন মুহূর্তের মধ্যে কিন্তু আমরা সুন্দর করে একটা ফটো
স্মার্ট আর্ট করে ফেললাম। তো এখন আমরা যে বিষয়টা দেখব, একটা নতুন ডকুমেন্ট নিলাম কন্ট্রোল এন এর মাধ্যমে। তো এর জন্য আমরা যাব হলো চার্ট। চার্টে যাওয়ার পর দেখেন চার্ট বিভিন্ন ধরনের হয়ে থাকে, এটা মূলত হলো কম্পেয়ার করার জন্য, স্কোর দেখার জন্য কিন্তু এটা করা হয়। দেখেন আমি চার্টে ক্লিক করলাম, ওকে বললাম। এই কলাম আকারে চার্টটা চেয়েছি, যদি আমরা বিভিন্ন ধরনের চার্ট লিখতাম ওই জায়গায় হতো। এই জায়গায় দেখেন আপনার ইনফরমেশনের জন্য একটা শীট চলে আসছে। ধরেন আমি এই জায়গায় লিখলাম হলো, আমি একটা চার্ট করব যে 2000 এইচএসসি রেজাল্ট। এসএসসি রেজাল্ট আমি এখানে লিখলাম হলো ঢাকা, ঢাকা বোর্ড। এই জায়গায় লিখলাম হলো কুমিল্লা বোর্ড। এই জায়গায় বললাম রাজশাহী বোর্ড। আর এই জায়গায় বললাম ময়মনসিংহ, যদিও ময়মনসিংহ লাস্টে হয়েছে। দেখেন এই জায়গায় কিন্তু চলে আসছে। এখন এই জায়গায় লিখলাম হলো, এটা হলো 2022, এটা হলো 2021, এটা হলো 2020। তো ঢাকা বোর্ডে ধরুন আমি এমনিতেই একটা কাল্পনিক ইনফরমেশন দিয়ে আমি চার্টটা করছি। আপনি যদি একুরেট কোনো ইনফরমেশন দিতে চান আপনি কিন্তু গুগলে সার্চ করে দিতে পারবেন। তো আমি বললাম যে ঢাকাতে ঢাকা বোর্ডের এসএসসি তে হলো রেজাল্ট ছিল 2095%। এখানে গিয়ে যাবেন 98%, এই জায়গায় দিবেন 96%। আপনি আপনার ইচ্ছা মতো এরকম দিবেন। কুমিল্লাতে বললাম যে 93 ছিল, এটাতে 95 ছিল, এটাতে 94 ছিল। রাজশাহীতে ধরেন এই জায়গায় 90% ছিল, এই জায়গায় 92% ছিল, এই জায়গায় 94% ছিল। আবার আপনি এখানে ময়মনসিংহ যদিও বিজ্ঞানে বিভাগ হয় নাই, তো আমি দিলাম হলো এখানে 90 বা 92 ছিল, এই জায়গায় হলো 94 ছিল, এই জায়গায় ছিল 97। আচ্ছা, এখন চারটা হয়ে গেছে। এখন যদি আমি এটা ক্লোজ করে দিই, আমরা কিন্তু এই 2020-এ কার কি রেজাল্ট, কোন বোর্ডে কি, আমরা কিন্তু চার্ট থেকে বুঝতে পারছি। এইভাবে করে করতে পারি। আবার যদি চান যে চার্টের সাথে আপনি যে কত পার্সেন্ট ওইটাও অ্যাড করতে চান, প্রথমে সিলেক্ট করবেন। দেখেন একটা সিলেক্ট করাতে আমার 2021 সন সিলেক্ট হয়ে গেছে। রাইট বাটনে ক্লিক করব, অ্যাড ডাটা লেভেলস। দেখেন ডাটাগুলো চলে আসছে। সেম ভাবে এটা সিলেক্ট করব, অ্যাড ডাটা লেভেলস। সেম ভাবে এটা সিলেক্ট করে অ্যাড ডাটা লেভেলস। এইভাবে করে আমরা চাইলে কিন্তু কালারও চেঞ্জ করতে পারি। তো এখান থেকে কালারও চেঞ্জ করতে পারি। তো এইভাবে করে আমরা একটা চার্ট করতে পারি। তো আমরা আজকে ইনসার্ট মেনুতে যে বিষয়গুলি দেখলাম, যেটা হলো কিভাবে পতাকা আঁকা যায়, শেপ নিয়ে কাজ করা যায় দেখলাম, অটো শেপ দেখলাম, আর চার্ট দেখলাম, এই তিনটা বিষয়। তো আমি বিশ্বাস করি প্রত্যেকেরই ভালো লেগেছে, প্রত্যেকে প্র্যাকটিস করলে পারবেন। তো এই প্রত্যাশা, সবাই অনেক বেশি ভালো থাকবে। থ্যাংক ইউ।